ইয়ামনের বাদশা বাজান সাথে সাথে ওই সেনা সদস্যদেরকে বলতেছি, যেই কথা মুহাম্মদ বলেছিল মুহাম্মদের কথা সত্য, মুহাম্মদের কথা মিথ্যা না। মুহাম্মদ যেই কথা বলেছে সেই কথা মিথ্যা ছিল না, সেই কথা সত্য ছিল। অতএব আমি কেন আর মিথ্যার পক্ষে থাকব, আমি কেন আর খ্রিস্টান থাকব? আমি আর খ্রিস্টান থাকতে চাই না, আমি আর বিধর্মী থাকতে চাই না। ওই সত্যবাদী মুহাম্মদের ধর্ম গ্রহণ করার ঘোষণা আমি ইয়ামনের বাদশা বাজান দিতেছি। সুবহানাল্লাহ। মক্কার কুরাইশের একদল ব্যবসায়িক কাফেলার সাথে সাক্ষাৎ হয়ে গেছে। মক্কার কুরাইশের ওই ব্যবসায়িক কাফেলাকে বলতেছে, মক্কার মধ্যে একজন মানুষের আবির্ভাব হয়েছে যে নিজেকে বলে সে নাকি নবী। তোমরা কি ওই ব্যক্তি সম্পর্কে কিছু জানো নাকি? যেই মাত্র এই কথা বলল কুরাইশরা তারা সবাই খুশি আনন্দিত। যেই মুহাম্মদকে মারার জন্য এত ষড়যন্ত্র করলাম, আমাদের আর কোনো টেনশনের প্রয়োজন নাই। সবাই নাক ডাইকা গুন দাও। মুহাম্মদকে মারার জন্য পারস্য সম্রাট কিসরা তার 2 জন সৈন্য সদস্যকে পাঠিয়ে দিয়েছে। নবী বলেন, কে তোমাদেরকে পাঠাইছে? সেনা সদস্য বলতেছে, তোমরা পারস্য সম্রাট কিসরাকে দেখতে পাবে না। যেই মাত্র নবী বললেন তোমরা আর কোনোদিন পারস্য সম্রাট কিসরাকে দেখতে পাবে না, সাথে সাথে সেনা সদস্য বলতেছি, এটা আবার কেমন কথা বলেন? আমরা কেন পারস্য সম্রাটকে দেখতে পাবো না, কিসরাকে কেন দেখতে পাবো না? নবী বলেন, কেন দেখতে পাবা না জানো? অমুক মাসের অমুক তারিখ অমুক সময় এতটার সময় পারস্য সম্রাটের ছেলে শিরাওয়াইহি তার বাবা পারস্য সম্রাট কিসরাকে হত্যা করে পারস্য সাম্রাজ্য দখল করেছে। সুবহানাল্লাহ। সম্রাট কিসরাকে অমুক মাসের অমুক দিন এতটা সময় তার ছেলে হত্যা করছে। আমরা আইছি তো মাত্র কালকে। নবী বলেন, হ্যাঁ হ্যাঁ, তোমাদের যদি বিশ্বাস না হয় তোমরা যাচাই বাছাই করে দেখতে পারো। সেনা সদস্য বলতেছে, আমাদের সাথে রং কইরেন না মুহাম্মদ, আমাদের সাথে তামসা করবেন না। আমরা কিন্তু এখন আপনি যদি আমাদের সাথে না যান তাহলে এই মুহূর্তে আমরা কিন্তু ইয়ামনের বাদশা বাজানের কাছে চিঠি লিখব। আমরা কিন্তু ইয়ামনের বাদশা বাজানের কাছে চিঠি লিখে এই কথা বলে দিব, আপনি আমাদের সাথে যেতে রাজি হচ্ছেন না। নবী বলেন, তোমরা কি ইয়ামনের বাদশা বাজানের কাছে চিঠি লিখবা নাকি পারস্য সম্রাটের কাছে চিঠি লিখবা? এটা তোমাদের ব্যাপার। তবে জেনে নাও, খুব বেশি দেরি না, খুব বেশি দেরি না, খুব দ্রুত, খুব অল্প সময়ের মধ্যে আমার ধর্ম, আমার দিন, আমার ইসলাম, রব যেই ইসলাম প্রচারের জন্য আমাকে পাঠিয়েছেন দুনিয়ায়, ওই ইসলাম ধর্ম খুব দ্রুত পারস্য সাম্রাজ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। নবীর জবান থেকে এই কথা শুই না তারা চলে গেছে। তারা মনে করেছে মুহাম্মদ মনে হয় আমাদের সাথে তামাশা করতেছে। তারা চলে গেল ইয়ামনের বাদশা বাজানের কাছে। বাজানের কাছে গিয়া বলতেছে, বাদশা, মুহাম্মদের কাছে গিয়েছিলাম, মুহাম্মদ এমন এমন কথা আমাদেরকে শোনায়। ইয়ামনের বাদশা বাজান বলতেছে, যদি মুহাম্মদের কথা মিথ্যা হয় তাহলে প্রমাণ হবে মুহাম্মদ মিথ্যা নবীর দাবিদার, আর যদি মুহাম্মদের কথা সত্য হয়ে যায় তাহলে প্রমাণ হবে মুহাম্মদ মিথ্যা নবীর দাবিদার না, মুহাম্মদ সত্য নবীর দাবিদার। সুবহানাল্লাহ। সেনা সদস্যের সাথে ইয়ামনের বাদশা বাজার এই কথোপকথন করতেছে, কথাবার্তা বলতেছে। এর মধ্যেই পারস্য সম্রাটের পুত্র শিরাওয়াইহির পক্ষ থেকে ইয়ামনের বাদশার কাছে একটা পত্র এসেছে।
পারস্য সম্রাটের বাদশা শিরাওয়াইহি ইয়ামনের বাদশা বাজানের কাছে পত্র লিখেছে, এই বলে, ও ইয়ামনের বাদশা বাজান, অমুক মাসের অমুক দিন আমার বাবা পারস্য সম্রাট কিসরাকে আমি হত্যা করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। কেন হত্যা করেছি? আমার বাবা এত বড় স্বৈরাচারী শাসক ছিল, আমার বাবা মানুষকে এত বেশি হত্যা করেছে, আমার বাবা মানুষকে এত বেশি নির্যাতন করেছে, এত নারী পুরুষকে হত্যা করেছে। আমি বিরক্ত হয়ে গিয়েছি। পারস্যের মানুষদের হেফাজতের জন্য, পারস্যের মানুষের নিরাপদের জন্য আমার বাবাকে আমি হত্যা করে পারস্য সাম্রাজ্য আমি দখল করে নিয়েছি। সুবহানাল্লাহ। নবীর কথা পাওয়া গেছে, কথা কয় না। যেই মাত্র এই কথা শুনলো ইয়ামনের বাদশা বাজান, সাথে সাথে ওই সেনা সদস্যদেরকে বলতেছি, যেই কথা মুহাম্মদ বলেছিল, মুহাম্মদের কথা সত্য, মুহাম্মদের কথা মিথ্যা না। মুহাম্মদ যেই কথা বলেছে সেই কথা মিথ্যা ছিল না, সেই কথা সত্য ছিল। অতএব আমি কেন আর মিথ্যার পক্ষে থাকব? আমি কেন আর খ্রিস্টান থাকব? আমি আর খ্রিস্টান থাকতে চাই না, আমি আর বিধর্মী থাকতে চাই না। ওই সত্যবাদী মুহাম্মদের ধর্ম গ্রহণ করার ঘোষণা আমি ইয়ামনের বাদশা বাজান দিতেছি। সুবহানাল্লাহ। তার কাছে আমি দাওয়াত পৌঁছাতে চাই। তোমাদের কাছে বলতেছি, তোমরা কে আছো? কোন সাহাবী প্রস্তুত আছো? পারস্যের মধ্যে দাওয়াত পৌঁছাতে চাই। কোন সাহাবী পারস্যে যেতে চাও? রাজি কে আছো? ঈসা আলাইহিস সালাম তার উম্মতেরা যেমন ঈসা নবীর বিরোধিতা করেছিল, তোমরাও কি আমার বিরোধিতা করবা? কারণ পারস্যের মধ্যে দাওয়াত পৌঁছানোর মানে হলো জীবন বিলানোর জন্য চলে যাওয়া। পারস্যের মধ্যে রোম, পারস্য সাম্রাজ্যের কাছে যদি দাওয়াত নিয়ে যাওয়া হয়, ওইখানে যদি দাওয়াত প্রচার করা হয়, তাহলে পারস্য সম্রাট আমাকে হত্যা করে ফেলতে পারে, আমার জীবন চলে যেতে পারে, আমি শহীদ হতে পারি। সব সাহাবী নবীজি চিন্তা করলেন, তাদেরকে জিজ্ঞাসা করে দেখি তারা কে কে যেতে চায়। নবীজি যখন সাহাবীদের সামনে বললেন, ও সাহাবীরা, তোমরা কে যাবা? তোমরা পারস্যে কে যাবা? কে রাজি আছো? তোমরা সবাই কি রাজি আছো যাইতে চাও? এবার সাহাবায়ে কেরাম জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে ঈসা আলাইহিস সালামের উম্মতেরা যেমন ঈসা নবীর বিরোধিতা করেছিল, আমরা আপনার বিরোধিতা করব না। সাহাবায়ে কেরাম জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার বিরোধিতা করব না। যাকে আপনি পাঠাতে চান আমরা সুদূর পারস্যে চলে যাব, পারস্য সম্রাটের কাছে দাওয়াত পৌঁছে দিব। ওইখান থেকে সাহাবীদের মধ্য থেকে কয়েকজন সাহাবীকে নবীজি নির্ধারণ করলেন, তোমরা যাবে। এর মধ্যে একজন সাহাবী হলেন আব্দুল্লাহ ইবনে হুযাফা। নাম কি? আব্দুল্লাহ ইবনে হুযাফা। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু তিনি প্রস্তুত হয়ে গেলেন, আমি চলে যাব পারস্য সম্রাটের কাছে দাওয়াত পৌঁছানোর জন্য। এবার আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা তিনি সময় নির্ধারিত হয়ে গেল, অমুক দিন অমুক সময় পারস্যের উদ্দেশ্যে রওনা করব। নবীর সাহাবী আব্দুল্লাহ এবার তিনি বাড়িতে চলে গেলেন। স্ত্রীর কাছে গিয়া বিদায় নেই, সন্তানের কাছে গিয়া বিদায় নেই। জানা নাই আর আমি এখানে ফিরতে পারবো কিনা, জানা নাই আমি আর বাড়িতে ফিরতে পারবো কিনা। বিদায় দাও সন্তান, স্ত্রী বিদায় দাও, জানি না আর জীবন নিয়ে ফিরতে পারবো কিনা। সুদূর পারস্যে চলে যাচ্ছি পারস্য সম্রাট কিসরার কাছে দাওয়াত পৌঁছানোর জন্য।
এবার সন্তানের থেকে বিদায় নিয়ে, স্ত্রীর থেকে বিদায় নিয়ে চলে গেলেন সুদূর পারস্যের দিকে। পাথুরে জমিন, পাহাড়ে জমিন, অনেক দীর্ঘ পথ অতিক্রম করে তিনি সুদূর পারস্যে পৌঁছে গিয়েছেন। আল্লাহর নবীর সাহাবী আবদুল্লাহ পারস্যে পৌঁছে পারস্য সম্রাটের রাজ দরবারে তিনি প্রবেশ করলেন। পারস্য সম্রাট কিসরা জানতে পারলো সুদূর মক্কা থেকে একজন মানুষ এসেছে বাদশার সাথে সাক্ষাতের জন্য। আমাদের বাড়িতে কোনো মানুষ যদি বেড়াতে আসে, তাহলে আমরা বাড়িঘর সুন্দর করে সুসজ্জিত করি, সাজাই, বিছানাপত্র ঠিক করি। বিছানার মধ্যে যদি পুরাতন আপনার কি বলে বিছানার চাদর থাকে, তাহলে পরিবর্তন করি, নতুনটা বিছাই, ঠিক না বেঠিক? পারস্য সম্রাট কিসরা নির্দেশ দিয়েছে, আমার সাথে সাক্ষাতের জন্য সুদূর মক্কা থেকে একজন মানুষ এসেছে, তোমরা সাম্রাজ্যকে সুন্দরভাবে সাজাও, রাজ দরবারকে সুন্দরভাবে সুসজ্জিত করো। কাজ চলল, সদস্যরা সবাই, প্রজারা সবাই বাদশার রাজ দরবার সুন্দর করে সুসজ্জিত করতেছে। দিন তারিখ নির্ধারিত হয়ে গেল, অমুক দিন অমুক সময় পারস্য সম্রাট কিসরার সাথে আবদুল্লাহ ইবনে হুযাফা দেখা করবেন, সাক্ষাৎ করবেন। পারস্য সম্রাট জানে না আবদুল্লাহ ইবনে হুযাফা কি জন্য তার সাথে সাক্ষাৎ করতে চায়। আবদুল্লাহ ইবনে হুযাফা জানে দুনিয়ার কোন স্বার্থের জন্য আমি বাদশার সাথে সাক্ষাৎ করব না, দুনিয়ার কোন স্বার্থ হাসিলের জন্য আমি সুদূর মক্কা থেকে আসি নাই, একমাত্র রবের দ্বীন প্রচারের জন্য আল্লাহর নবী আমাকে পাঠিয়েছেন, তার কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দিব, এই উদ্দেশ্য নিয়েই মক্কা থেকে আমি পারস্য এসেছি। এবার যখন দিন তারিখ মতো সময় মতো আবদুল্লাহ ইবনে হুযাফা রাজ দরবারে প্রবেশ করলেন, বাদশার সাথে সাক্ষাৎ করবেন। আবদুল্লাহ ইবনে হুযাফার হাতে একটা চিঠি, ওই চিঠিটা নবীজির পক্ষ থেকে নবীজি পত্র লিখে দিয়েছেন, এই পত্রটা নিয়ে তুমি বাদশার কাছে দিবা, তোমার কিছু বলার দরকার নাই, শুধুমাত্র পত্রটা তার হাতে তুলে দিবা। পত্রের মধ্যে সকল কিছু লেখা আছে, তাকে কিভাবে দাওয়াত দিতে হবে, দাওয়াতের সবকিছু এই পত্রের মধ্যে লেখা আছে। আল্লাহর নবীর সাহাবী আবদুল্লাহ বাদশার সামনে চলে গেলেন। বাদশা বলতেছে, আবদুল্লাহ ইবনে হুযাফা তুমি সুদূর মক্কা থেকে আসছো, কি জন্য এসেছো বলো, তুমি কি বলতে চাও? আবদুল্লাহ ইবনে হুযাফা পত্র বের করলেন। বাদশা বলল, একজন প্রজাকে, একজন সদস্যকে বলল, আবদুল্লাহর হাত থেকে ওই পত্রটা, চিঠিটা তুমি নিয়ে আসো। যেই মাত্র বাদশা বলল আবদুল্লাহর হাত থেকে পত্রটা নিয়ে আসো, আবদুল্লাহ ইবনে হুযাফা বলল, বাদশাহ আমি কোন কর্মচারীর হাতে, আমি কোন চামচার হাতে, আমি কোন চাকরের হাতে এই পত্র দিব না, একমাত্র বাদশার হাতে আমি এই পত্রটা দিতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। বাদশা বলল, ঠিক আছে, তাইলে অগ্রসর হও, সামনে আসো, পত্রটা আমার হাতেই দাও। আবদুল্লাহ ইবনে হুযাফা বাদশার সামনে গিয়ে বাদশার হাতের মধ্যে নবীজির পক্ষ থেকে প্রেরিত এই পত্রটা তুলে দিয়েছে। পত্র হলো, লেখা হলো আরবি, কিন্তু বাদশা আরবি বুঝে না, ওইখানের পারস্যের মানুষ আরবি বুঝে না। বাদশা এবার বলল, একজন দুভাষী লোককে তলব করো, ডেকে আনো, যে আরবি ভাষাও বুঝে এবং পারস্যের ভাষাও বুঝে, এমন একজন ব্যক্তিকে নিয়ে আসো। এবার তলব করা হলো দুভাষী ব্যক্তিকে। বাদশা বলল, পড়ো, চিঠির মধ্যে কি লেখা আছে আমাকে পড়ে শোনাও। এবার ওই দুভাষী ব্যক্তি যখন পত্র হাতে নিল, পত্রের সর্বপ্রথম লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ কার নাম? জোরে বলেন, আরো জোরে বলেন, কার নাম? বিসমিল্লাহর মধ্যে আল্লাহর নাম,
বিসমিল্লাহর পরে সুন্দর করে লেখা মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা কিসরা আযীম ফারিস। পত্রের মধ্যে সুন্দর করে লেখা মুহাম্মদের পক্ষ থেকে পারস্য সম্রাট কিসরার নিকট এই পত্র, সালামুন আলা মান ইত্তাবাআল হুদা। আল্লাহর নবী সুন্দর করে লিখে দিয়েছেন মুহাম্মদের পক্ষ থেকে পারস্য সম্রাট কিসরার কাছে এই পত্র, যারা হেদায়েত গ্রহণ করে এবং যারা হেদায়েতের অনুসরণ করে তাদের উপর শান্তি বর্ষিত হোক। যেই মাত্র বাদশা এই দাওয়াতের কথা শুনলো, দুবাসী ব্যক্তি পরে শুনাইলো বাদশাকে, সাথে সাথে বাদশার মেজাজ খারাপ হয়ে গেছে। বাদশা দুবাসী ব্যক্তির হাত থেকে পত্রটা টেনে নিয়ে গেল। বাদশার হাতে পত্রটা নিয়ে বাদশা পত্রটাকে, চিঠিটাকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেললো, জমিনে ফেলে দিয়েছে। নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। বাদশা হুঙ্কার দিয়ে বলে, আব্দুল্লাহকে তাড়াতাড়ি আমার রাজ দরবার থেকে বের করে দাও। তার কত বড় সাহস, তার কত বড় হিম্মত, আমার প্রাসাদের মধ্যে ঢুকে, আমার রাজ দরবারের মধ্যে ঢুকে আমার ধর্মের বিরুদ্ধে কথা বলে। এত জীবন এ যাবৎ পর্যন্ত যেই ধর্মের পূজা আমরা করি, যেই ধর্মের অনুসরণ করি, আমার ধর্মের বিরুদ্ধে কথা বলতেছে। তাকে আমার রাজ দরবার থেকে বের করে দাও। তার কত বড় সাহস! মক্কার মধ্যে নাকি একজন নবী আবির্ভাব হয়েছে, যে নাকি একমাত্র রবের দিকে মানুষ মানুষকে দাওয়াত দেয়, যে নাকি একমাত্র মানুষকে দাওয়াত দেয় তোমরা একমাত্র রব আল্লাহকে মানো, আল্লাহ ছাড়া আর কেউ রব হতে পারে না, কোনো গায়রুল্লাহ রব হতে পারে না, কোনো ইনসান রব হতে পারে না, কোনো মাখলুক রব হতে পারে না। রব যদি মানতে হয়, ইবাদত যদি করতে হয়, একমাত্র আল্লাহর ইবাদত করো। তার সাহস কত বড়! একমাত্র আল্লাহর প্রতি আমাকে দাওয়াত দেওয়ার জন্য আসছে, তাকে গার ধরে আমার রাজ দরবার থেকে বের করে দাও। জোরে কোন নাউজুবিল্লাহ। এবার প্রজারা, রাজ দরবারের সদস্য, বাদশার চামচা চাকর আব্দুল্লাহ ইবনে হুযাফা কি বাদশার রাজ দরবার থেকে বের করে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাজ দরবার থেকে বাহিরে এসে আব্দুল্লাহ ইবনে হুযাফা আল্লাহর কসম করে করে বলতেছে, আল্লাহ, আমার জীবনও যদি চলে যেত আপনার নবীর এই পত্র বাদশার নিকট পৌঁছানোর ক্ষেত্রে, আমার জীবন চলে যদি যাইতো, তবুও আমি আল্লাহর নবীর পক্ষ থেকে এই পত্র, এই চিঠি বাদশার নিকট পৌঁছে দিতাম। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলেন, যদি বাদশা আমাকে হত্যাও করত তবুও আমি পরোয়া করতাম না, বাদশার নিকট যে কোনো উপায়ে, যে কোনো প্রক্রিয়ায় আমি এই চিঠি, এই পত্র পৌঁছে দিতাম। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযাফা তিনি রাজ দরবার থেকে বাহিরে এসে তিনি উনার বাহনের মধ্যে আরোহণ করে চলে যায়। তিনি রওনা হয়ে গেলেন মক্কার দিকে, চলে যাব। ওইদিকে বাদশা নির্দেশ দিয়েছে, আব্দুল্লাহ ইবনে হুযাফা তাকে খুঁজে বের করো, সে কোথায় গেছে তাকে খুঁজে বের করো। তার কত বড় সাহস, আমার দরবারে আইসা আমাকেই দাওয়াত দেয় ইসলামের, আমি নাকি মুসলমান হব, ইসলামের দাওয়াত দেয়। ওই গেছে, তারে দ্রুত ধরে নিয়ে আসে। এবার বাদশার সৈন্যরা আব্দুল্লাহ ইবনে হুযাফাকে খোঁজার জন্য সবাই বের হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে খুঁজতেছে, তন্ন তন্ন করে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে খুঁজতেছে, কিন্তু আব্দুল্লাহকে কোথাও পাওয়া যাচ্ছে না। এবার তারা বাদশার কাছে আইসা বলল, বাদশাহ, আব্দুল্লাহ কোথায় জানি চলে গেছে, তাকে খুঁজে পাই নাই। এবার বাদশা পারস্য সম্রাট কিসরা
একটা পত্র লিখেছে, একটা চিঠি লিখেছে ইয়ামানের বাদশা বাজানের কাছে। ইয়ামনের বাদশার নাম হলো বাজান। ওই বাজানের কাছে পারস্য সম্রাট কিসরা একটা পত্র লিখে দিয়েছে। পত্রের মধ্যে লিখেছে, বাজান, মক্কার মধ্যে নাকি একজন ব্যক্তির আবির্ভাব হয়েছে, যে নাকি একমাত্র আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দেয়। তার কাছে তোমার পক্ষ থেকে 2 জন সৈনিক পাঠাও, 2 জন সেনা সদস্য পাঠাও। ওই 2 জন সেনা সদস্য যেন মুহাম্মদকে ধরে এনে আমার নিকট হস্তান্তর করে। বলেন নাউজুবিল্লাহ। বাজার নির্দেশ পাওয়া মাত্র বাজার 2 জন সেনা সদস্য নির্ধারণ করলো, তোমরা চলে যাও, মক্কায় চলে যাও। মক্কার মধ্যে একজন ব্যক্তির আবির্ভাব হয়েছে, যে নাকি মানুষকে দাওয়াত দেয় ইসলামের প্রতি। সে নিজেকে নবী দাবি করে, তার নাম মুহাম্মদ। ওই মুহাম্মদকে তোমরা 2 জন ধরে নিয়ে আসো। জোরে কোন নাউজুবিল্লাহ। কাকে ধরে নিয়ে আসবে? মুহাম্মদ। 2 জন সৈন্য বাদশার পক্ষ থেকে এই নির্দেশ পেয়ে তারা ঘোড়ায় আরোহণ করে রওনা করেছে মক্কার দিকে। যেতে 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 এক পর্যায়ে তারা তায়েফে গিয়া পৌঁছলো। তায়েফের মধ্যে মক্কার কুরাইশের একদল ব্যবসায়িক কাফেলার সাথে সাক্ষাৎ হয়ে গেছে। মক্কার কুরাইশের ওই ব্যবসায়িক কাফেলাকে বলতেছে, মক্কার মধ্যে একজন মানুষের আবির্ভাব হয়েছে, যে নিজেকে বলে সে নাকি নবী। তোমরা কি ওই ব্যক্তি সম্পর্কে কিছু জানো নাকি? যেই মাত্র এই কথা বলল, বাজানের 2 জন সেনা সদস্য সাথে সাথে মক্কার কুরাইশের ওই ব্যবসায়িক কাফেলা বলতেছি, মক্কার মধ্যে একজন ব্যক্তির আবির্ভাব হয়েছে, যে যার নাম মুহাম্মদ। সে আল্লাহর প্রতি মানুষকে দাওয়াত দেয়, তাকে আমরা চিনি। তবে সে কোন মক্কায় থাকে না, সে থাকে মদিনায়। তোমরা মক্কায় গিয়া তাকে খুঁজে পাবা না। তাকে যদি খুঁজে পেতে চাও তাহলে তোমরা মদিনায় চলে যাও। এবার বাজানের 2 জন সদস্য তাদের পথকে পরিবর্তন করে তারা মদিনার দিকে ছুটলো মুহাম্মদকে ধরে নিয়ে আসার জন্য। ওইদিকে কুরাইশের ওই ব্যবসায়িক কাফেলা মক্কার মধ্যে গিয়া মক্কাবাসীকে বলতেছে, ও মক্কাবাসী, এতদিন পর্যন্ত যেই মুহাম্মদকে মারার জন্য আমরা এত প্ল্যান করলাম, ষড়যন্ত্র করলাম। ব্যবসায়িক কাফেলা মক্কায় গিয়া বলতেছি, মক্কাবাসী, এতদিন পর্যন্ত মুহাম্মদকে মারার জন্য কত চেষ্টা করলাম, মুহাম্মদকে মারতে পারলাম না। আমাদের আর কোনো টেনশনের দরকার নাই। পারস্য সম্রাট কিসরা মুহাম্মদের পিছনে লেগে গেছে, আমাদের আর টেনশনের দরকার নেই। পারস্য সম্রাট কিসরা সে এমন স্বৈরাচারী শাসক, যার বিরুদ্ধে সে লাগে তাকে একদম ধ্বংস করে ছাড়ে। বর্তমানে যদি আমেরিকা কারো বিরুদ্ধে লাগে, কি মনে করে তার ধ্বংস অনিবার্য? তদানীন্তন সময়ে পারস্য সম্রাট এমন ক্ষমতাশীল ছিল, এমন পাওয়ারফুল ছিল। মক্কার কুরাইশরা তারা সবাই খুশি, আনন্দিত, যেই মুহাম্মদকে মারার জন্য এত ষড়যন্ত্র করলাম, আমাদের আর কোনো টেনশনের প্রয়োজন নাই। সবাই নাক ডাইকা গুন দাও। মুহাম্মদকে মারার জন্য পারস্য সম্রাট কিসরা তার 2 জন সৈন্য সদস্যকে পাঠিয়ে দিয়েছে। সবাই আনন্দিত, সবাই খুশি, মুহাম্মদের ধ্বংস হয়ে যাবে। ওই 2 জন সেনা সদস্য চলে গেল মদিনায়। তারা মদিনায় গিয়ে মুহাম্মদ নবীর দরবারে তারা চলে গেল। নবীকে গিয়া বলতেছে, মুহাম্মদ, আপনি কি মুহাম্মদ? কই, হ আমি মুহাম্মদ। কই থেকে আইছো তোমরা? আমরা আসছি ইয়ামন থেকে। ইয়ামনের বাদশা বাজার আমাদেরকে প্রেরণ করেছে।
আর ইয়ামনের বাদশাকে নির্দেশ দিয়েছে পারস্য সম্রাট কিসরা। আমাদেরকে বলা হয়েছে আমরা যেন আপনাকে ধরে নিয়ে যাই, আপনি আমাদের সাথে চলেন। যদি জামেলা ছাড়া আমাদের সাথে যেতে রাজি হয়ে যান, তাহলে পারস্য সম্রাটের কাছে সুপারিশ করে আপনার শাস্তি কিছু কমিয়ে আনব। সহজেই যদি আমাদের সাথে যেতে রাজি হন, তাহলে আমরা সুপারিশ করব বাদশার কাছে যে বাদশা, শাস্তিটা কিছু কম দেন। আল্লাহর নবী বললেন, তোমরা সুদূর ইয়ামন থেকে এসেছো, অনেক পরিশ্রম হয়েছে, অনেক কষ্ট হয়েছে, তোমাদের বিশ্রাম দরকার, রেস্ট নেওয়া দরকার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন, তোমরা চলে যাও, আগামীকাল আসবা। আজকের দিন তোমরা আরাম করো, রেস্ট নাও, বিশ্রাম নাও, আগামীকাল আসবা। তারা মনে করছে তাইলে আজকে আরাম করে বিশ্রাম নেই, আগামীকাল আয়া মুহাম্মদরে লইয়া যাইমু। তারা গিয়া আরাম করতেছে, বিশ্রাম নিতেছে। পরের দিন এবার নবীর দরবারে আইসা বলতেছে, মুহাম্মদ চলেন আমাদের সাথে। নবী জিজ্ঞাসা করলেন, কোথায় যাব তোমাদের সাথে? সেনা সদস্য বলতেছে, ভুলা গেলেন নাকি? গতকালকে আপনার কাছে আসলাম, আপনি বললেন আরাম করার জন্য, বিশ্রাম নেওয়ার জন্য। আমরা পরের দিন আসব, আপনি আমাদের সাথে পরের দিন যাবেন। নবী বলেন, কে তোমাদেরকে পাঠাইছে? সেনা সদস্য বলতেছে, আমাদেরকে প্রেরণ করেছে ইয়ামনের বাদশা বাজান, আর বাজানকে নির্দেশ দিয়েছে পারস্য সম্রাট কিসরা। নবীজি বলতেছেন, শুনো শুনো শুনো, যে পারস্য সম্রাট কিসরা যে নির্দেশ দিয়েছে বাজানকে আমাকে ধরে নেওয়ার জন্য, ভালো করে জেনে নাও, আর কোনদিন তোমরা পারস্য সম্রাট কিসরাকে দেখতে পাবে না। যেই মাত্র নবী বললেন তোমরা আর কোনদিন পারস্য সম্রাট কিসরাকে দেখতে পাবে না, সাথে সাথে সেনা সদস্য বলতেছি, এটা আবার কেমন কথা বলেন? আমরা কেন পারস্য সম্রাটকে দেখতে পাবো না, কিসরাকে কেন দেখতে পাবো না? নবী বলেন, কেন দেখতে পাবা না জানো? অমুক মাসের অমুক তারিখ অমুক সময় এতটার সময় পারস্য সম্রাটের ছেলে শিরাওয়াইহি তার বাবা পারস্য সম্রাট কিসরাকে হত্যা করে পারস্য সাম্রাজ্য দখল করেছে। সুবহানাল্লাহ। সেনা সদস্য আশ্চর্য হয়ে বলতেছে, ও মুহাম্মদ, আমাদের সাথে কি তামাশা করেন নাকি? গতকালকে আপনার কাছে আসলাম, গতকালকেই আপনার সাথে সাক্ষাৎ করলাম, আমাদেরকে বলতেছেন পারস্য সম্রাট কিসরাকে অমুক মাসের অমুক দিন এতটা সময় তার ছেলে হত্যা করছে। আমরা আইসি তো মাত্র কালকে। নবী বলেন, হা হা, তোমাদের যদি বিশ্বাস না হয় তোমরা যাচাই বাছাই করে দেখতে পারো। সেনা সদস্য বলতেছে, আমাদের সাথে রং কইরেন না মুহাম্মদ, আমাদের সাথে তামসা করবেন না। আমরা কিন্তু এখন আপনি যদি আমাদের সাথে না যান, তাহলে এই মুহূর্তে আমরা কিন্তু ইয়ামনের বাদশা বাজানের কাছে চিঠি লিখব। আমরা কিন্তু ইয়ামনের বাদশা বাজানের কাছে চিঠি লিখে এই কথা বলে দিব, আপনি আমাদের সাথে যেতে রাজি হচ্ছেন না। নবী বলেন, তোমরা কি ইয়ামনের বাদশা বাজানের কাছে চিঠি লিখবা নাকি পারস্য সম্রাটের কাছে চিঠি লিখবা? এটা তোমাদের ব্যাপার। তবে জেনে নাও, খুব বেশি দেরি না, খুব বেশি দেরি না, খুব দ্রুত, খুব
অল্প সময়ের মধ্যে আমার ধর্ম, আমার দিন, আমার ইসলাম, রব যেই ইসলাম প্রচারের জন্য আমাকে পাঠিয়েছেন দুনিয়ায়, ওই ইসলাম ধর্ম খুব দ্রুত পারস্য সাম্রাজ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। নবীর জবান থেকে এই কথা শুনে তারা চলে গেছে। তারা মনে করেছে মুহাম্মদ মনে হয় আমাদের সাথে তামাশা করতেছে। তারা চলে গেল ইয়ামনের বাদশা বাজানের কাছে। বাজানের কাছে গিয়া বলতেছে, বাদশা, মুহাম্মদের কাছে গিয়েছিলাম, মুহাম্মদ এমন এমন কথা আমাদেরকে শোনায়। ইয়ামনের বাদশা বাজান বলতেছে, যদি মুহাম্মদের কথা মিথ্যা হয় তাহলে প্রমাণ হবে মুহাম্মদ মিথ্যা নবীর দাবিদার, আর যদি মুহাম্মদের কথা সত্য হয়ে যায় তাহলে প্রমাণ হবে মুহাম্মদ মিথ্যা নবীর দাবিদার না, মুহাম্মদ সত্য নবীর দাবিদার। সুবহানাল্লাহ। সেনা সদস্যের সাথে ইয়ামনের বাদশা বাজার এই কথোপকথন করতেছে, কথাবার্তা বলতেছে। এর মধ্যেই পারস্য সম্রাটের পুত্র শিরাওয়াইহির পক্ষ থেকে ইয়ামনের বাদশার কাছে একটা পত্র এসেছে। পারস্য সম্রাটের বাদশা শিরাওয়াইহি ইয়ামনের বাদশা বাজানের কাছে পত্র লিখেছে, এই বলে, ও ইয়ামনের বাদশা বাজান, অমুক মাসের অমুক দিন আমার বাবা পারস্য সম্রাট কিসরাকে আমি হত্যা করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। কেন হত্যা করেছি? আমার বাবা এত বড় স্বৈরাচারী শাসক ছিল, আমার বাবা মানুষকে এত বেশি হত্যা করেছে, আমার বাবা মানুষকে এত বেশি নির্যাতন করেছে, এত নারী পুরুষকে হত্যা করেছে। আমি বিরক্ত হয়ে গিয়েছি। পারস্যের মানুষদের হেফাজতের জন্য, পারস্যের মানুষের নিরাপদের জন্য আমার বাবাকে আমি হত্যা করে পারস্য সাম্রাজ্য আমি দখল করে নিয়েছি। সুবহানাল্লাহ। নবীর কথা পাওয়া গেছে, কথা কয় না। যেই মাত্র এই কথা শুনলো ইয়ামনের বাদশা বাজার, সাথে সাথে ওই সেনা সদস্যদেরকে বলতেছি, যেই কথা মুহাম্মদ বলেছিল মুহাম্মদের কথা সত্য, মুহাম্মদের কথা মিথ্যা না। মুহাম্মদ যেই কথা বলেছে সেই কথা মিথ্যা ছিল না, সেই কথা সত্য ছিল। অতএব আমি কেন আর মিথ্যার পক্ষে থাকব? আমি কেন আর খ্রিস্টান থাকব? আমি আর খ্রিস্টান থাকতে চাই না, আমি আর বিধর্মী থাকতে চাই না। ওই সত্যবাদী মুহাম্মদের ধর্ম গ্রহণ করার ঘোষণা আমি ইয়ামনের বাদশা বাজান দিতেছি। সুবহানাল্লাহ। আমি মুসলমান। বাদশা